ফ্রাঙ্কফুর্ট অ্যারেনায় জীবন দেখলাম। স্পোর্টসের চিরকালীন সৌন্দর্য কিন্তু তাই। ব্রডকাস্টারদের নিষ্ঠুর বলতে গিয়ে ভাবলাম এটাই তো তাদের দায়িত্ব। না হয় অমন মুহূর্তে কেউ ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের মুখখানা দেখায়, বলুন তো। ৩৯-এ রোনালদো অনেকটাই শেষ, বুড়িয়েছেন, ফুরিয়েছেন। শেষ বিদায়ী ঘন্টা দেখতে বসি কেবলই দেখার আনন্দ নিয়ে। তবু ওই পেনাল্টি মিসটা আক্ষেপেরই। দুমুখ জীবন, রোনালদো কাঁদছেন আর দেশজ আবেগে ফুঁসছিলেন অবলাক। অমন পেনাল্টি বাঁচানো কি আর চারটিখানি কথা? স্লোভেনিয়া তাদের দল নিয়ে এক বুক গর্ব করে নিতেই পারে। অমন লড়াকু ফুটবল খেলেছে তাদের দল, গর্ব না তো কি? টাইব্রেকারে গোলটা দিয়েই রোনালদো গোলবারের পেছনে থাকা সকল পর্তুগিজ দর্শকের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাইতেই হতো, নেতৃত্বের ভার যে ওই কাঁধে, হারলেই তো বিদায়। অনেকটা পর্তুগালের জার্সিতেও নিজের সম্ভাব্য শেষ প্ল্যাকার্ডটার কথা মনে পড়ে। সেটাও তো দেখা ওই ব্রডকাস্টারদের জন্যই, যার বাংলা তর্জমা তবুও তোমার জন্য আমরা গর্বিত রোনালদো। রোনালদো কাঁদেন, রোনালদোর মাও কাঁদেন। বেরসিক ব্রডকাস্টার আমাদের তা দেখান, আমরাও দেখি। অবলাককে ছাপিয়ে কস্তা হয়ে যান নায়ক। স্পোর্টস অনেকটা জীবনের মতো, যেখানে কাঁদতে কাঁদতে জিতে যাওয়া যায়, যেখানে কিছুক্ষণ আগের নায়ক মলিন মুখ নিয়ে হয়ে যান ভিলেন। স্পোর্টস যেখানে আমাদের শেখায় ভাগ্য বিধাতা কখনো মুখ ফিরিয়ে নিলেও ফেরাতে দিবে না। দলের একাগ্রতা, সমন্বয় ও দলীয় প্রচেষ্টা। যখন মহানায়কের প্রচেষ্টা ব্যর্থতার দিকে যায়, ফিরে আসে অশ্রুস্নিগ্ধ চোখে, তখন থেমে থাকবে না সতীর্থরা। যে মহানায়ক তাদের সুসময় নিয়ে আসে, তার দুঃসময়ে লড়াই কেন নয়? সেই অশ্রুর প্রতিটি ফোঁটার মূল্য যখন দেয়, ঠিক তখনই তৈরি হয় একটা দলের ইতিহাস। তাই এইভাবে রোনালদোকে হারাতে দেয়নি ডিয়েগো কস্তা, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভারা। পারভেজ ইমাম, টিম স্পোর্টস।